হ্যালো স্টুডেন্ট, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.2, যেখানে তোমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 4-এর দাগে যে সমাধানগুলি আছে সে সমাধানগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি ভালোভাবে দেখবে এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। চলো, প্রথম অঙ্কে কী বলেছে দেখো। 3y² - 20 = 160 - 2y²। এটাকে আমরা সমাধান করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে। দেখো এক নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 3y² - 20 = হচ্ছে 160 মাইনাস হচ্ছে 2y²। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সমাধান করতে হবে। সমাধান করি। দেখো কিভাবে সমাধান করি। আমাকে করতে হবে কি, y² যে আছে সেই y² আমাকে একদিকে নিয়ে আসতে হবে। এটা হবে প্লাস 2y² সমান হবে সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যেতে হবে। লিখে নিলাম। সমানের এই পারে ছিল -20, সমানের এই পারে গেল +20 হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, 3y² + 2y², এটা যোগ করলে হবে 5y² সমান হবে, এটা যোগ করলে হবে 180। এবার আমি y² সমান লিখতে পারি, যেটা y-এর গায়ে লেগে আছে সেটা হবে কি সমানের এই পারে আসলে পরে ভাগাকারে আসবে, মানে নিচে আসবে। তো 5টা নিচে নিয়ে আসলাম। এবার আমাকে কাটাকাটি করতে হবে। 5 36 হবে তোমাদের 180। এবার আমাকে এইখানে লিখতে পারি y² সমান হচ্ছে 36। এবার y সমান আমি কি লিখতে পারি, +-6। এটা কিভাবে হলো, এখানে যদি আমি পাশে দেখাই, y² সমান আমি কী করতে পারি, 6² মানে হচ্ছে তোমাদের 36। এবার এই y² আমি যদি বাদ দিই তাহলে পড়ে থাকে y সমান 6। কিন্তু এটা কি, এটা দ্বিঘাত সমীকরণের জন্য এটা আমাকে +-6 বসাতে হবে। তো তাই জন্য আমি +-6 বসিয়েছি। নেক্সট 2 নম্বর অঙ্কটা আমি করে ফেলব। 2x + 1 তার স্কোয়ার প্লাস হচ্ছে x + 1 তার স্কোয়ার সমান হচ্ছে 6x প্লাস হচ্ছে 47। এটা কিভাবে সমাধান করব, এটা আছে দেখো 2x + 1 তার স্কোয়ার। এটাকে আমি মনে মনে যদি a ধরি, এটাকে b ধরি, তো a + b তার স্কোয়ার। সূত্রটা হবে তোমাদের এই পাশে লেখায়, a + b তার হোল স্কোয়ারের সূত্রে বসবে। এটা হবে a² + 2ab প্লাস হচ্ছে b²। তোমরা আগেই জেনেছো, এগুলো দেখেছো। তো এই সূত্র আকারে এখানে আমাকে বসাতে হবে। তো এটাকে এ ধরি, তাহলে a² + 2ab প্লাস হচ্ছে b²। এটাকেও সেম আকারে বসাবো, a² + 2ab প্লাস b² সমান হবে আমাদের 6x + 47। এটাকে যদি আমি ভাঙি, 2² সমান হচ্ছে 4, বা 2-এর স্কোয়ার সমান হচ্ছে 4, এবং x-এর স্কোয়ার সমান x², প্লাস হচ্ছে 2 × 2 = 4x, প্লাস হচ্ছে 1-এর স্কোয়ার সমান 1। এখানে x-এর স্কোয়ার মানে x², প্লাস এখানে 2x গুণ করলে এখানে 1-এর স্কোয়ার প্লাস 1, এখানে হবে 6x + 47। দেখো পরে এবার কী করছি, x² আমরা যোগ করবো একসঙ্গে। তো x² যোগ করে নিলে পরে হবে আমাদের এখানে 5x², 4x, এটা হচ্ছে 4x², আর একটা হচ্ছে দেখো শুধুমাত্র x², তো যোগ করলে হবে 5x², প্লাস এখানে 4x আছে আর এখানে 2x, তো 4 × 2 = 6x, এবং এখানে আছে 1 আর 1 যোগ করলে 2, এখানে হবে কত, 6x + 47 সমান এই পারে। এবার আমি সমানে এই পারে ওপারে 6x কেটে দেবো। যেহেতু একই চিহ্নে আছে, দেখো এইদিকেও প্লাস আছে, এখানে প্লাস আছে, সমানের এপারে ওপারে যদি প্লাস সংখ্যা দিয়ে কোনো সংখ্যা একই মিল থাকে তাহলে কেটে দিতে পারো। অথবা তোমরা দ্বিতীয় লাইনে লিখতে পারো, এই 6xটাকে এই পারে নিয়ে আসলে পরে দেখো +6x, এইটা হবে -6x, কেটে যাবে। তো আমি সমানে এপার ওপারে কেটে নিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে। এবার আমি পড়ে থাকছে আমাদের 5x² সমান আমাদের পড়ে থাকবে হচ্ছে 47। এই 2টা আমরা ওই পারে নিয়ে যাবো, তা -2 হয়ে যাবে। তো পরের লাইনে লিখবো আমরা 5x² সমান হচ্ছে 45। এবার x² সমান আমাদের হবে 45, এক্সের গায়ে এটা গুণ আকারে লেগে আছে, পরে সমান এই পারে আসবে, ভাগাকারে হয়ে যাবে। তো আমি লিখব 5 × 9 = 45, কাটাকাটি করে দিলাম।
এবার আমি লিখবো এক্স স্কোয়ার সমান হচ্ছে 9। এবার এক্স সমান কত হবে, এটা সেম আকারে আগের অঙ্কটায় যা করলাম আমি, এটার বর্গমূল হবে 3। তো দ্বিঘাত সমীকরণের জন্য আমাকে প্লাস মাইনাস বসিয়ে নিতে হবে। তবে এক্স সমান কত পেলাম আমি উত্তর, প্লাস মাইনাস 3। পরে অঙ্কটায় কী বলেছে দেখো, 3 নম্বর, এটা এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইজিক্যাল টু হচ্ছে 195। এটা নিয়ম হচ্ছে কি, এটা গুণ করতে হবে, গুণ করে নিতে হবে। তো গুণ কীভাবে করব, এক্সের সঙ্গে এক্সের একবার গুণ হবে, এক্সের সঙ্গে মাইনাস 7-এর একবার গুণ হবে, মাইনাস 9-এর সঙ্গে এক্সের একবার গুণ হবে, মাইনাস 9-এর সঙ্গে মাইনাস 7-এর একবার গুণ হবে। তো গুণগুলো করে ফেলি। এক্সের সঙ্গে এক্সের গুণ করলে হবে এক্স স্কোয়ার, 7-এর সঙ্গে এক্সের গুণ করলে মাইনাস 7x, মাইনাস 9xের সঙ্গে এক্সের গুণ করলে হবে মাইনাস 9x, মাইনাস 7xের সঙ্গে মাইনাস 9-এর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 ইজিক্যাল টু হবে 195। পরে এক্স স্কোয়ার, এটা যোগ করলে হবে মাইনাস 16x, এটা হবে প্লাস 63 সমান হবে 195। পরে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 16x সমান হবে 63, আর এটা হবে মাইনাস 195। ডান পক্ষ আমরা শূন্য করে দিলাম। পরের লাইনে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 16x সমান হবে, এটা বিয়োগ যদি করি আমরা 63 থেকে বা 195 থেকে 63 যদি বিয়োগ করি তো মাইনাস দেখো 132 হবে। তোমরা পাশে করে নিবে এভাবে, 195 থেকে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিবে, 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3। কিন্তু যেটার আগে চিহ্ন আছে মাইনাস, বড় সংখ্যাটার আগে শেষ সংখ্যার চিহ্নটা এখানে বসিয়ে দিতে হবে। তাই এখানে কী পেলাম আমরা, মাইনাস 132 পেলাম ইজিক্যাল টু 0। এবার এটাকে আমাদের কি করতে হবে, এই রকম সমীকরণ আসলে পরে বা এরকম লাইন আসলে পরে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার, তারপর কোনো সংখ্যার মাথায় কোনো সংখ্যা এক্সের মাথায় স্কোয়ার, তারপর এক্সের ঘাত 1, তারপর কোনো সংখ্যা থাকলে এটা একটা সমীকরণে গঠিত হয় মিডিল ফ্যাক্টর। ওই মিডিল ফ্যাক্টর করার জন্য আমাদেরকে কি পদ্ধতি নিতে হবে, যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করে নিতে হবে। দেখতে হবে পাশে আমরা গুণ করে নেব 132 এক্স স্কোয়ার। তো এই 132 এক্স স্কোয়ারকে আমাকে কীভাবে করতে হবে, যে এই মিডিলকার সংখ্যাটাকে ভেঙে দুটো এমন সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে পরে গুণফল হয় মাইনাস 132 এক্স স্কোয়ার, এবং যে সংখ্যা দুটির মধ্যে গুণ করলাম সে সংখ্যা দুটির মধ্যে যোগ বিয়োগ করলে হবে মাইনাস 16x। এই মিডিল ফ্যাক্টর করার তোমার দুটো শর্ত, এই শর্ত দুটো মানতে হবে। তো আমি লিখব যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0 করলাম, যেহেতু এখানে 22 থেকে প্লাস 6 বাদ দিলে হবে মাইনাস 16x, এবং 22 আর 6 গুণ করলে হবে 132, এবং এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে মাইনাস, দেখো এটার গুণফল হবে কিন্তু মাইনাস 132 এক্স স্কোয়ার, এবং দেখো যোগ বিয়োগ করো, দেখো মাইনাস 16x হবে। তো এটা আমার মিডল ফ্যাক্টর হয়ে গেল। এবার আমাদের পরের লাইনের কাজ হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে একটা করে কমন নিতে হবে, যে সংখ্যাটা কমন যাবে সেটা আমাকে নিতে হবে। তো এখানে মিল দেখো এক্সের মিল, তো একটা এক্স কমন নেব আমি, এক্স মাইনাস পড়ে থাকবে 22। এখানে দেখো আমার 6 কমন যাবে, তো এখানেও পড়ে থাকবে এক্স মাইনাস 22। 22টা বার হলো, এই 6কে 132 দিয়ে ভাগ করে আমি এই 22টা পেলাম ইজিক্যাল টু 0। তোমাদেরকে একবারে অতি সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করানো হচ্ছে, একটু ভালোভাবে তোমরা দেখবে। দেখো পরের লাইনে আমাদের হচ্ছে মিডিলে প্লাস আছে দেখো, এবং এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যার মধ্যে মিল কি যাচ্ছে দেখো এক্স মাইনাস 22। তো আমরা এক্স মাইনাস 22টাকে আবার পুনরায় কমন নেব, এবং যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে ভরে নেব। দেখো এখানে এক্স আর এখানে প্লাস 6 পড়েছিল, তো এক্স প্লাস 6 আমরা ভরে নিলাম, ডান পক্ষ আমরা শূন্য করে দিলাম। এবার আমরা এখানে লিখব একবার এক্স মাইনাস 22 ইজিক্যাল টু 0। তো এক্স সমান কী বার হবে, 22টা সমানের পারে গেলে শুধু 22। এখানে এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0, তো এক্স সমান কী লিখবো আমরা, মাইনাস 6। তো হয়ে গেল বন্ধুরা, এটা আমার। তো এক্স সমান আমাদের উত্তর কী পেলাম, 22 আর একটা মাইনাস 6। তো দ্বিঘাত সমীকরণের জন্য দুটো এক্সের মান দুটো পেয়েছি, একটা 22 পেয়েছি, একটা মাইনাস 6 পেয়েছি।
ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা প্রত্যেকেই তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, আগামী দিনে পরবর্তীকালে এরকম নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য। চলো পরের অঙ্কে কী বলেছে দেখো। আমরা 4 অঙ্কে যাব। 4 অঙ্কে বলেছে দেখো 3x - 24 বাই এক্স সমান হচ্ছে x/3। এটা দুটো পদ্ধতিতে করা যায় বন্ধুরা, কিন্তু আমি কী পদ্ধতিতে করছি সেটা দেখো। এটাকে আমি লসাগু করে নিতে পারি, এক্স লসাগু হবে এখান থেকে, এর নিচে কিছু না মানে 1 আছে সর্বদা, তো 1 আর এক্সের মধ্যে লসাগু এক্স হবে, এবং এই 1-এর সাথে এক্সের ভাগ করলে এক্সই হয়। তো এক্সের সঙ্গে আমাকে ডাইরেক্ট 3xের গুণ করে নিতে হবে, তো 3x এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে এক্সের ভাগ করলে কী হয় বন্ধুরা, 1 হয়, 1-এর সঙ্গে 24-এর গুণ করলে 24 হবে, এবং সমানের ওই পারে যা ছিল তাই থাকবে তোমাদের। এবং পরের লাইনে দেখো কোনাকুনি গুণ করব আমরা, 3-এর সঙ্গে এর গুণ করব, এক্সের সঙ্গে এর গুণ করব। তো 3-এর সঙ্গে এর গুণ করলে 3 3 9 এক্স স্কোয়ার, এবং 3 24 হবে 72, এবং এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার। পরের লাইনে আমাদের হবে এই 9 এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যে এটা সমানে এই পারে আছে সেটাকে সমানে এই পারে নিয়ে আসতে হবে, তো মাইনাস হবে নিশ্চয়ই, এবং সমানের এই পারে যেটা 72 ছিল মাইনাস, সেটা সমানের ওই পারে গেলে শুধু 72 হবে, এ হয়ে গেল। তো 9 এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে পরের লাইনে হবে তোমাদের 8 এক্স স্কোয়ার সমান কত হবে 72। পরের লাইনে হবে এক্স স্কোয়ার সমান তোমাদের হবে 72, এবং এক্সের গায়ে দেখো 8 যেটা লেগেছিল সেটা হবে সমান এই পারে ভাগ আকারে 8, তো ভাগে নিয়ে চলে আসলাম। এবার এটাকে আমাকে কি কাটাকাটি করতে হবে, 8-এর সঙ্গে 8-কে 8, 8 9 72, তো এক্স স্কোয়ার সমান কী বার হলো 9। এবার আমাকে কি করতে হবে, শুধু এক্সের মান বার করতে হবে, তো এক্স সমান আমরা লিখতে পারি +-3, তোমরা আগেই তোমাদেরকে বোঝালাম 1-2 অঙ্কে, তো এক্স সমান বার হলো +-3। দেখো পরের অঙ্কে কী বলেছে দেখো, 5-এর অঙ্কটা আমরা করব। 5-এর অঙ্কে বলেছে x - 3 + 3/x সমান হচ্ছে 15/x, ঠিক আছে। তো আমরা করে নিতে পারি এই 3 আর এক্সের মধ্যে প্রথমত কাজ আমাদের এর লসাগু করা, তো 3x লসাগু হবে, ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তোমাদের এই অঙ্কগুলো অতি সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে করানো হচ্ছে, একটু ভালোভাবে দেখবে। তো 3x লসাগুর মধ্যে 3x লসাগু আসলো, দেখো লসাগুর মধ্যে 3-এর সঙ্গে 3xে ভাগ করলে হবে 3 3 কেটে যাবে, তো x হবে, কিভাবে কাটে আমি পাশে দেখাচ্ছি। তো 3xের সঙ্গে যদি আমি 3 ভাগ করি তো 3 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি আমাদের x, তো এক্সের সঙ্গে ওপরকার এক্সের সঙ্গে গুণ হবে, তখন এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 3xের ভাগ করলে কী হবে দেখো, এক্স কাটছে 3 পড়ে থাকছে, তো 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 সমান হবে 15/x। পরবর্তীকালে দেখো তোমরা সমানে এপারে ওপারে এক্স আছে, এক্স কেটে দিতে পারো তোমাদের সুবিধার জন্য, একটু ছোট আকারে করার জন্য। পরের লাইনে তোমাদের কি হবে, পড়ে থাকছে তোমাদের এই x² + 9, আর এই কোনাকুনি গুণ করো 3 × 45। এবার পরের লাইনে হচ্ছে x², 9টা এই পারে নিয়ে আসবো আমরা, তো -9 করব। এবার এটাকে আমরা বিয়োগ করব, তাহলে x² সমান হচ্ছে 45 থেকে 9 বাদ দিলে হবে 36। x সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা, +-6, কারণ 36-এর বর্গমূল হচ্ছে 6। বুঝতে পেরেছ? চলো নেক্সট পরের অঙ্কটা করব আমরা, 6-এর অঙ্কটা। 6 অঙ্কে কী বলেছে দেখো, 10x - 1/x সমান হচ্ছে 3। তোমরা প্রত্যেকে পাশে বই নেবে বন্ধুরা, আমি তোমাদের পাশে বই নিয়ে এই অঙ্কগুলো করাচ্ছি। তো তোমাদের এখানে কি করতে হবে, প্রথমত আমাদের নিচে 10xের কিছু নিচে নাই, মানে আমাদের এক্স সর্বদা 1 আছে, তো 1 আর এক্সের মধ্যে গুণ করলে পরে আমাদের কি হয়, এক্সই হয়, বা লসাগু করলে পরে। তো লসাগু যখন আমাদের এক্স আসলো, তখন এই এক্সের সঙ্গে 10xে ডাইরেক্ট তোমরা গুণ করে দিবে, তো হবে এখানে 10x² মাইনাস এক্সের সঙ্গে এক্সের ভাগ করলে 1 হয়, এভাবে ভাগ করবে, কেটে দিলে 1 হবে, তো এই 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1ই হবে, আর সমান এই পারে ছিল 3, তো তোমরা 3 বসিয়ে দেবে। পরে কি হবে, পরে তোমাদের দেখো কোনাকুনি গুণ করব, 3-এর নিচে কিছু না মানে 1 আছে, তো আমরা কোনাকুনি গুণ করলে 10x²,
-1 সমান হবে 3 আর এক্সের গুণ করলে পরে কোনাকুনি 3x হয়। তো এটাকে পরের লাইনে আমাদের কাজ 3xটাকে এই পারে নিয়ে আসতে হবে। তো 10x² মাইনাস 3x মাইনাস হবে 1 ইজিক্যালটা আমরা ডান পক্ষ শূন্য করে দেব। এবার আমাদের এই অঙ্কেটাতে দেখো মিডল ফ্যাক্টর করতে হবে। তো আমরা মিডল ফ্যাক্টর কিভাবে করি, তো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা আগে মিডল ফ্যাক্টরের জন্য বললাম আগের অঙ্কটায়। তো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা আমাকে প্রথমত কি গুণ করতে হবে। তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, -10x² হবে। এই সংখ্যাটাকে ভাঙবো, এই মিডিলকার সংখ্যাটাকে ভেঙে এমন দুটো সংখ্যা নেব যাতে গুণ করলে যাদের গুণফল -10x² হয় এবং ওই সংখ্যা দুটোর গুণফল যোগ ও বিয়োগফল -3x হয়। তাহলে আমাদের মিডিল ফ্যাক্টর হয়ে যাবে। তো সংখ্যা দুটো আমরা নিতে পারি 10x² -5x + 2x। যেহেতু এখানে মাইনাস প্রথম কারটা বড় সংখ্যাটাই নিলাম, বন্ধুরা দেখো এই -5x থেকে +2x বাদ দিলে কিন্তু -3x হয়। এবার এই সংখ্যা দুটোর মধ্যে গুণ করলে পরে কি হবে, -5x + 2x, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10, x²। দেখো এই গুণফল মিলে গেল। তো আমরা এটা করে নিতে পারি এবং -1 ছিল এটা বসিয়ে নিয়ে ডান পক্ষ শূন্য বসিয়ে দিলাম। পরের কাজ হচ্ছে আমাদের এই দুটো সংখ্যা মিলে একটা আমাকে কমন নিতে হবে। যে কোনো সংখ্যা যে কমন যাচ্ছে যে সংখ্যা সে সংখ্যা নিয়ে আমাকে কমন নিয়ে নিতে হবে। তো আমরা কি যাই এখানে দেখো 5x যায়। তো 5x গেলে পরে আমাদের এখানে পড়ে থাকবে 2x। গুণ করো, দেখো পুনরায় এই সংখ্যাটা চলে আসবে 5 দুগুণে 10, x²। তাহলে আমাদের কমন নেওয়াটা ঠিক হয়েছে। এবার এটা আমি 5x কমন নিয়েছি, পরে এখানে কিছু থাকবে না বলে 1 থাকবে। এবার এখানে কিছু দেখো কোনো জায়গায় কোনো সংখ্যা মিলছে না। সর্বদা দেখবা যখন কোনো সংখ্যা কমন যাবে না তোমাদের, তখন এখানে সর্বদা 1 কমন যাবেই। তখন 1 কমন নিলে পড়ে থাকবে এটাই 2x - 1 = 0। এরপর আমাদেরকে মিডিলে প্লাস যখন আছে, প্লাসের এই পারে আর ওপারের সংখ্যাগুলোর মধ্যে দেখো 2x - 1টা মিল যাচ্ছে। তো আমরা এটা আবার পরবর্তীকালে কমন নেব। এটা কমন নিলে পড়ে থাকবে 5x + 1। এই যে 5x থাকলো আর +1টা থাকলো, এটা একটা ব্র্যাকেটের মধ্যে তোমরা ভরে দেবে, সমান ডান পক্ষ হবে 0। এবার আমাদেরকে লিখতে হবে একবার 2x - 1 = 0 করতে হবে। এটাকে আমি সমাধান করে ফেলি। 2x সমান হচ্ছে 1 আর x সমান হচ্ছে 1/2। আবার আমাকে লিখতে হবে আবার 5x + 1 = একবার 0 করতে হবে। তো এখানে 5x সমান হবে -1 এবং x সমান হবে দেখো -1/5টা এই পারে ভাগাকারে চলে আসবে -1/5। এই হয়ে গেল তোমাদের 6 অঙ্কটা। এখানে লিখতে পারো x সমান একবার হাফ, একবার -1/5। দেখো পরের অঙ্কে কি বলেছে, দেখো 7 অঙ্কটা। 7 অঙ্কে বলেছে 2/x² মাইনাস হচ্ছে 5/x প্লাস হচ্ছে 2 = 0। এখানে আমরা এই x² আর x আর +2 এই 2টাকে আগে প্রথমে সমানের ওই পারে নিয়ে আমরা চলে যাব। তো -2 হবে বন্ধুরা। এবার আমাদেরকে কি করতে হবে, x² আর x এর মধ্যে আমাকে লসাগু করতে হবে। তো আমরা জানি যে x² আর x যে সংখ্যার ঘাত বেশি থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের লসাগু। তাই x এর ঘাত 2 আছে, দেখো এটা বেশি, তাহলে আমাকে হবে এটা তার লসাগু। এবার আমাকে এটা লসাগু যখন হবে তখন লসাগু করার জন্য এটার সঙ্গে এটা ভাগ করতে হবে। তো এটার সঙ্গে এটা ভাগ করলে পড়ে থাকবে 1। তো 1 এর সঙ্গে আমার 2 এর গুণ হবে, তো 2 হবে। এটা যদি আমি এটার সঙ্গে ভাগ করি, তো দেখো x² এর সঙ্গে x এর ভাগ করলে এখানে একটা x, এখানে একটা x কাটা যাবে, তো পড়ে থাকবে এখন একটা x। তো একটা x এর সঙ্গে আমাকে 5-এর গুণ করে নিতে হবে, তো 5x হয়ে যাবে সমান -2। পরে দেখো কোনাকুনি গুণ করব, 2 - 5x সমান হবে -2x²। এই কোনাকুনি গুণ করলাম আমরা। এবার আমাদেরকে 2x² এই পারে নিয়ে আসতে হবে সমানে। তো আমরা এই পারে নিয়ে আসলে +2x² হয়ে যাবে। এটা প্রথমেই লিখে নিলাম আমরা। তারপর আমরা -5xটা নেব, তারপর +2টা নেব। ডান পক্ষ আমাদের কিছু থাকলো না বলে শূন্য করে নিলাম।
এবার আমাদেরকে এটা মিডল ফ্যাক্টর করে নিতে হবে। তো মিডল ফ্যাক্টর করার জন্য দেখো কি কি সংখ্যা আমাদেরকে লাগবে। এই দুটো সংখ্যার গুণফল আগে করে নাও। 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, আমাদের প্লাসে প্লাসে প্লাস হচ্ছে। এবার এই সংখ্যাটাকে, মিডিলকার সংখ্যাটাকে এমন দুটো সংখ্যা ভেঙে নিতে হবে, দুটো সংখ্যা ধরে নিতে হবে যাদের গুণফল হবে 4x স্কোয়ার এবং যোগ বা বিয়োগ করলে পরে -5x আসে, তাহলে তোমাদের মিডিল ফ্যাক্টর হয়ে যাবে। এবার আমি যদি লিখে নিতে পারি 2x স্কোয়ার -4x -x প্লাস 2 = 0, দেখো বুঝিয়ে দিচ্ছি। তো মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 4 করতে 4, এক্সে এক্সে এক্স স্কোয়ার হয়ে গেল। তো গুণফল হয়ে গেল। এবার যোগ করো, 4x আর একটা এক্স যোগ করলে পর হবে -5x বা 5x। তো আমাদের মিডিল ফ্যাক্টর হয়ে গেল। এবার আমাদেরকে দুটো সংখ্যার মধ্যে কমন নিতে হবে। তো কমন নিলে এখানে 2x কমন নেব। তো 2x কমন নিলে পরে থাকবে x, মাইনাস হয়ে যাবে 2। এখান থেকে কিছুই কমন যাচ্ছে না যখন, তখন আমাদের সর্বদা 1 কমন যাবে। তো 1 কমন নিলে হবে পরে থাকবে x, আর এটা ব্র্যাকেটের মধ্যে যখন যাবে এটাও মাইনাস হয়ে যাবে। কেন হলো দেখো, যখনই ব্র্যাকেট তুলবে তখন এই -1 এর সঙ্গে একবার এক্সের একবার -2 এর গুণ হবে। দেখো মাইনাসে এর গায়ে কিছু নয়, মানে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। বুঝিয়ে দিলাম কীভাবে এটা মাইনাস আসলো বলে। এবার মিডিলে মাইনাস যখন আছে দেখবে তোমরা, তখন সমানে এই পারে আর এ পারে, সরি মাইনাসের এ পারে আর ও পারে কী আছে সংখ্যা মিল দেখবে, তো ওটা কমন যাবে। তো দেখো x - 2টা দুজনের মধ্যে কমন আছে, তো এটা কমন যাবে। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে একটা ব্র্যাকেটের মধ্যে তোমরা ভরে নেবে, ডান পক্ষ সমান করে দেবে। এবার আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে একবার x - 2 = 0 করে নিতে হবে। x সমান কত হবে 2, এটা 2x - 1 সমান একবার 0 করে নিতে হবে, এখানে লিখবে আবার। তো 2x - 1 = 0, এটা সমান কী করতে হবে আমাদেরকে, 2x সমান হবে 1 এবং x সমান হবে 1/2। এই 2টা বাই কীভাবে আসলো, কারণ দেখবে যখনই এক্সের গায়ে কোনো সংখ্যা গুণ হয়ে লেগে আছে তখন সমানের ওই পারে যখনই যাবে তখন তা সেটা বাই হয়ে আসবে বা ভাগ আকারে আসবে। তো এই হয়ে গেল তোমাদের 7 অঙ্কটা। 8 অঙ্কে কী বলেছে দেখো, x - 2 × x + 2, 6 × x - 2 এবং নিচে বলা আছে x - 6, এটা বলা আছে সমান 1। এবার 6 আমার বাইরে আছে, দেখো উপরে আছে, 6-এর সঙ্গে এটা প্রথমত আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তো আমরা লিখে নেব, প্রথমে যা আছে তাই লিখে নেব। এবং 6-এর সাথে 6x -6 দুগুণে হবে 12 বাই x - 6 = 1। পরবর্তীকালে আমাদের এবার এগুলো আমাকে লসাও করতে হবে। এটার মধ্যে লসাও করলে পরে হবে x + 2 ইন্টু হবে x - 6। এবার আমাদেরকে সমান এই দিকে 1 দিয়ে রাখবে। x + 2 এটার সাথে এটা ভাগ যদি করা হয় তো x + 2 x + 2 বাদ হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকছে x - 6, এর সঙ্গে এর গুণ হবে। আমরা এখানে লিখে নিতে পারি x - 2 ইন্টু x - 6 প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলে পরে এটা বাদ হয়ে যাবে, এটা পড়ে থাকবে, এটার সঙ্গে এটার গুণ হবে। তো 6x - 12 ইন্টু হবে x + 2। পরের লাইনে আমরা এগুলোকে গুণ করে নেব। তো এক্সের সঙ্গে এই দুবার একবার গুণ হবে, আবার -2 এর সঙ্গে বা -6 এর সঙ্গে এই দুবার গুণ হবে। তো এক্সের সঙ্গে এটা গুণ করলে পারে এক্সে এক্সে হবে x স্কোয়ার মাইনাস হবে 2x, 6-এর সাথে এটা গুণ করলে -6x, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 6 দুগুণে 12, এটাও গুণ করে নেব। এক্সের সঙ্গে এটার গুণ একবার, এক্সের সঙ্গে এটার গুণ, তো এক্সের সঙ্গে এটা গুণ করলে হবে 6x স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে -12x, 2-এর সঙ্গে এটা গুণ করব, 2-এর সঙ্গে এটা গুণ করলে পরে হবে আমাদের 6 দুগুণে 12x আর মাইনাসে প্লাসে মাইনাস, 12 দুগুণে 24, নিচেও আমরা এটা গুণ করে ফেলব। গুণ করলে হবে দেখো এক্সে এক্সে গুণ করলে x স্কোয়ার, এক্সের সঙ্গে 2-এর গুণ করলে হবে 2x, আবার -6-এর সঙ্গে এটা যদি গুণ করা হয় তো মাইনাস হবে 6x, -6-এর সঙ্গে +2-এর গুণ করলে মাইনাসে প্লাসে -12 সমান এই পারে ছিল বন্ধুরা 1। এবার আমাদের পরবর্তীকালে কি করতে হবে, দেখো এইখানে 12x, এখানে +12x, এই দুটো কাটবে, ঠিক আছে।
এবার আমাদেরকে এই এক্স স্কোয়ারগুলো আমাদেরকে যোগ করে নিতে হবে। দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে 6টা এক্স স্কোয়ার, তো আমরা লিখে নিতে পারি 7x স্কোয়ার। এখানে -2x -6x যোগ করলে হবে 8x, এখানে আছে 12 আর এখানে আছে -24, বিয়োগ করলে হবে -12। এটাকে যদি আমি যোগ করি এক্স স্কোয়ার, এটা হবে -4x -12 ইজিক্যাল টু হবে 1। পরে এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে পরে এটাই হয়ে যাবে, সমান হয়ে যাবে এক্স স্কোয়ার -4x -12। দেখো সমানে এপারে উপরে 12 মাইনাস আছে, একই চিহ্ন দ্বারা সমানে এপারে ওপারে সংখ্যা থাকলে কেটে দেবে। এবং পড়ে থাকছে আমাদের এখানে 7x স্কোয়ার -8x সমানের এপারে যা আছে আমি এই পারে নিয়ে চলে আসবো, তো এক্স স্কোয়ার মাইনাস এবং এটা প্লাস হয়ে যাবে 4x, ডান পক্ষ আমরা শূন্য করে দেব। এবার এখান থেকে আমরা দেখো এক্স স্কোয়ারগুলোর সঙ্গে এক্স স্কোয়ারে আমরা যোগ বিয়োগ করবো। তো 7x স্কোয়ার সঙ্গে একটা এক্স স্কোয়ার বাদ দিলে হবে 6x স্কোয়ার, এবং দেখো -8x এর সঙ্গে 4x এর বাদ দিলে হবে আমাদের এখনও -4x ইজিক্যাল টু হবে আমাদের 0। পরের লাইনে দেখো এগুলো বা দিয়ে দিবে, সমাধান করার জন্য বা লাগে এগুলো। এবং দেখো এগুলোর মধ্যে আমাদের 2x কমন নিতে পারি। 2x কমন নিলে পরে আমাদের পড়ে থাকবে 3x, গুণ করে দেখে না আবার 3 দুগুণে 6, x স্কোয়ার 6x, তাহলে এখানে আমাদের পড়ে থাকলো 3x, এখানে পড়ে থাকবে শুধুমাত্র আমাদের 2। যেহেতু x আমরা কমন নিয়েছি, এর মধ্যে থেকে 2 কমন নিয়েছি, তো গুণ করে দেখো 2 দুগুণে 4, x পড়ে থাকে বলে x ইজিক্যাল টু 0, আমাদের কমন হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে একবার 2x ইজিক্যাল টু 0 সমান হবে x সমান হবে 0/2 সমান হবে 0, এবং আবারে লিখবা 3x - 2 ইজিক্যাল টু 0, এবং 3x সমান হচ্ছে -2টা সমান এপারে নিয়ে যাব +2, এবং x এর মান যখন বার করব তখন 2 হয়ে যাবে 3। যেহেতু এখানে দেখো x এর গায়ে 3টা লেগে আছে বলে আমি সমানের এপারে নিয়ে গেলাম, এটা ভাগাকারে চলে আসলো। তো আমাদের উত্তর বার হয়ে গেল x সমান একবার 0 একবার 2/3। এটা হয়ে গেল বন্ধুরা আমাদের 8 অঙ্ক। এবার আমরা 9 অঙ্কে যাব। দেখো 9 অঙ্কে কি বলেছে, 9 অঙ্কে বলেছে 1/x - 3 -1/x + 5 ইজিক্যাল টু হচ্ছে 1/6। তো এটাকে আমাকে কী করতে হবে, প্রথমে লসাগু করে নিতে হবে। তো আমি প্রথমে লসাগু করে নিই। লসাগু হবে আমাদের x - 3 × x + 5। তো এটা যদি আমি ভাগ করি, তো ভাগ করলে এটা বাদ হয়ে যায় এবং এটা পড়ে থাকে, তো আমার লিখতে হবে x + 5। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এখানে আমাদের এইটার সঙ্গে এটা ভাগ করে নিলে পরে x + 5টা বাদ হয়ে যায়, তাহলে x - 3 পড়ে থাকে। তো x মাইনাস, যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে দিতে হয় কিন্তু ভিতর এটা 3টা প্লাস হয়ে যাবে, তো x + 3 হয়ে যাবে, ঠিক আছে। এবং সমানে এবারে পড়েছিল 1/6। এবার আমাদের দেখো পরে কি করতে হবে, পরে এই নিচের সংখ্যাটার গুণ করে নিতে হবে আর এটা যোগ বিয়োগ করে নিতে হবে। তো এখানে দেখো x কেটে যায়, একটা -x একটা +x কেটে যায়, এবং 5 আর 3 হয়ে যায় 8। নিচেরটা গুণ করবো, দেখো x এ গুণ করলে হবে x স্কোয়ার, x এর সঙ্গে 3 এর গুণ করলে -3x, 5-এর সঙ্গে x এর গুণ করলে হবে +5x, 5-এর সঙ্গে -3 এর গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 5 = 15, সমানের ব্যাপারে ছিল 1/6। এবার আমাদের কোনাকুনি গুণ করে নিতে হবে, এই কোনা এই কোনা, কোনাকুনি গুণ করে নিলাম x স্কোয়ার -3x, সরি এইখান থেকে যোগ করে নেই প্রথমে, এটা সমান এবারে যোগ করে নিলাম ডাইরেক্ট। তো এখানে দেখো +2x হয়ে যাবে, -15 এবং 6 × 8 = 48। দেখো একবারে যোগ করে নিয়ে কোনাকুনি গুণ করে নিলাম একটা লাইনে, একটু বুঝে নেবে কষ্ট করে। এবার আমাদের 48টা এপারে নিয়ে আসতে হবে, তো x স্কোয়ার + 2x -15 মাইনাস হবে 48 ইজিক্যাল টু আমাদেরকে ডান পক্ষ 0 করে নিতে হবে। এবার আমাদেরকে এই দুটো যোগ করে নিতে হবে, x স্কোয়ার + 2x, এটা হবে 15 আর 48 -63 ইজিক্যাল টু 0।
এবার আমাদেরকে মিডিল ফ্যাক্টর করতে হবে। মিডিল ফ্যাক্টর নিয়ম হচ্ছে কোনো সংখ্যার ঘাত যদি 2 হয়, তারপরে কোনো সংখ্যার ঘাত যদি 1 হয়, তারপর কোনো সংখ্যা দিয়ে শুরু হয়, ডান পক্ষ যদি 0 হয়, তাহলে পরে এটা হবে মিডিল ফ্যাক্টর একটা আকার। তো এটা করার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করলে -63x² হবে। দেখো মিডিলকার সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে দুটো সংখ্যা দ্বারা, ওই দুটো সংখ্যার গুণফল হবে -63x², এবং সংখ্যা দুটি যোগ বা বিয়োগ করলে হবে +2x। তো সংখ্যা দুটি আমি ধরে নিতে পারি x² + 9x - 7x - 63 = 0। দেখো 9x থেকে 7x বাদ দিলে হবে দেখো 2x, এবং এই দুটোর গুণ করে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 7 9 63 এবং x এ x², আমাদের মিলে গেল। এবার আমাদের যখনই কমপ্লিট হয়ে গেল আমাদের মিডল ফ্যাক্টর করা, এবার আমাদের দুটো সংখ্যার মধ্যে কমন নিতে হবে। তো সংখ্যা এখানে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তো পড়ে থাকছে একটা x আর 9। এখানে -7 কমন যাচ্ছে, তো এখানে পড়ে থাকছে একটা x, আর মাইনাস বাইরে আছে বলে ভিতর যখন ব্র্যাকেট শুরু করব না, তখন এটা প্লাস হয়ে যাবে। তো 7 9 63 = 0। এবার এই দুটোর মধ্যে একটা কমন নেব, x + 9, এবং x আর -7 এটা একটা ব্র্যাকেটের মধ্যে ঘুরে দেবো, ডান পক্ষ করে দেবো 0। এবার এখানে লিখব একবার x + 9 = 0, x1 হবে -9, এবং x - 7 = 0, এখানে লিখবে আবার। তো x - 7 = 0, x1 হবে ডান পক্ষে এদিকে চলে যাবে 7, এটা হয়ে যাবে +7। তাহলে আমাদের উত্তর কী বার হলো বন্ধুরা? x1 একবার -9, একবার 7। খুব সহজ ভাষায়, সহজ সরল ভাষায় তোমরা বুঝতে পারবে, এই ভেবে আমি এভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ভাষার মধ্যে কোনো অসুবিধা থাকলে একটু ম্যানেজ করে নেবে বন্ধুরা। চলো নেক্সট 10এরটা করে ফেলি। x + 1 প্লাস x + 1/x = 2 × 1 = 12। এটাকে আমরা প্রথমে কি করতে পারি? প্রথমে আমরা লসাগু করে নেব। এই লসাগু হয়ে গেল দুটোর গুণফল। তো প্রথমত আমাদের এটা মিলছে, তো এটার সঙ্গে এটা আমাদের কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, x² প্লাস এটার সঙ্গে এটা মিলছে, তো এটার সঙ্গে এটা আমাদের গুণ হয়ে যাবে x + 1 এর স্কোয়ার। যেহেতু দুটো x + 1 আছে বলে আমি স্কোয়ার দিলাম, কারণ স্কোয়ার মানে হচ্ছে দুটো x + 1 এর গুণফল। এখানে কী নেব? পূর্ণ ভেঙে নেব, 12 × 2 = 24, 25 হবে 12। পরে আমরা এটাকে a + b তে হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নেব, তো x² + a² + 2ab প্লাস হচ্ছে b², আর নিচেরটা গুণ করে নেব x² + x সমান কী হবে বন্ধুরা? 25 হবে 12। এবার আমাদেরকে এখানে যোগ করে নিতে হবে, এটা হবে 2x² প্লাস হবে 2x প্লাস হবে 1, আর নিচে হবে x² + x সমান হবে 25/12। এবার আমাদেরকে কোনাকুনি গুণ করে নিতে হবে। কোনাকুনি গুণ করলে হবে এটা 25x² + x, এটা হবে 12 × 2 = 24x² প্লাস 12 × 2 = 24x প্লাস 12, কী হবে? 25x² প্লাস 25x সমান হবে আমাদের 12 × 2 = 24x² প্লাস 12 × 2 = 24x প্লাস হবে 12। এবার আমাদেরকে সমস্ত সংখ্যাগুলো সমানে এই পার থেকে এই পারে নিয়ে আসতে হবে। তো 25x² আছে থাকবে, এটা 25x আছে থাকবে, এটাকে আমাকে নিয়ে আসতে হবে 24x মাইনাস হয়ে যাবে 24x², এটাও হবে -24x, এটা হবে -12, ডান পক্ষ আমি 0 করে দিলাম। এবার দেখো 25x² থেকে 24x² বাদ দিলে হবে একটা x², তাহলে শুধুমাত্র x²। 25x থেকে 24x বাদ দিলে হবে শুধুমাত্র x, আর এখান থেকে দেখো -12 = আমাদের হয়ে যাবে 0। দেখো এটা একটা টার্ম এসছে, দেখো একটা মিডিল ফ্যাক্টরে টার্ম এসছে, এটাকে আমাদের এবার মিডিল ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। তো মিডিল ফ্যাক্টর করার জন্য এটার সঙ্গে এটা গুণ, -12x² হয়, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে, তো আমাকে এই সংখ্যাটাকে ভেঙে আমাকে 12 নিয়ে আসতে হবে। দুটো সংখ্যা এমন নিতে হবে যাতে গুণ করলে -12x² হয়, এবং ওই সংখ্যা দুটো যোগ বা বিয়োগ করলে পরে মিডিলকার এই সংখ্যাটা যেমন আসে +x। তো কীভাবে আনবো? দেখো আমি x² ধরে নিতে পারি 4x - 3x
-12 ইজিক্যাল টু 0। দেখো এখান থেকে 3 4 হয় 12, মাইনাসে মাইনাস হয় মাইনাসে প্লাস হয় মাইনাস, 3 4 হবে 12, আর এক্স এক্স হয় এক্স স্কোয়ার। দেখো এই দুটোর গুণফল বেরিয়ে গেল। এবং দেখো এটার সঙ্গে এটা বিয়োগ করো, দেখো এক্স হবে। 4x থেকে 3টে এক্স বাদ দাও, দেখো একটা এক্স প্লাস পড়ে থাকবে। তো আমাদের মিডিল ফ্যাক্টর হয়ে গেল। এবার আমাদেরকে কী করতে হবে, দুটো সংখ্যার মধ্যে কমন নিতে হবে। তো এখানে এক্স কমন নেব, তো এক্স প্লাস পড়ে থাকবে 4। এবার এখান থেকে -3 কমন নেব, তো এটা হয়ে যাবে এক্স, বাইরে মাইনাস ছিল বলে এখানে ভিতরে হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে +4 ইজিক্যাল টু 0। এই দুটোর মধ্যে দেখো একটা মিল যাচ্ছে, এক্স প্লাস 4, এটা কমন নিয়ে নেব। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে এটা আমি ব্র্যাকেটের মধ্যে ভরে নেব, ডান পক্ষ করে দেবো 0। এবার আমাকে লিখতে হবে একবার এক্স প্লাস 4 ইজিক্যাল টু 0, এক্স ওয়ান হবে -4। এবং আবার লিখতে হবে, আবার লিখলাম এক্স -3 ইজিক্যাল টু 0, এক্স ওয়ান হয়ে যাবে 3টাই পারে নিয়ে এলে +3। তো আমার এক্সের মান কী বেরোলো, -4 একবার 3। এই হয়ে গেল তোমাদের 10-এর অঙ্কটা। বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ। আগামী ভিডিওতে বা আগামী দিনে পরবর্তী যে অঙ্কগুলো আছে সমাধানের 10 থেকে 21 এইগুলো নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে, বোঝানো ভালো হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।